হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছো? নিউ দিঘা ঘুরতে গেছো এবং নিউ দিঘার উদয়পুর যাওনি? কী করলে? কারণ ওটাই হচ্ছে নিউ দিঘার একটা পপুলার বেস্ট জায়গা, হ্যাঁ, যেখানে উদয়পুরে মানুষ গিয়ে অনেক এনজয় করতে পারে। তাই চলো, উদয়পুর পৌঁছে গেলাম এবং এটাই হচ্ছে উদয়পুর। ঠিক পিছন দিকে এটাই হচ্ছে ঠিক সোজাই কিন্তু উদয়পুরের রাস্তা। তবে হ্যাঁ, উদয়পুর ঘুরতে গিয়ে কেউ যদি ভাবো যে আমি বিচের সাইডে বসে অ্যালকোহল খাবো, সেটা তার জন্য খারাপ ব্যাপার। কারণ এখানে টোটালি অ্যালকোহল কিন্তু অফ করে দিচ্ছে। দেখতে পেয়েছো অনেক মানুষ, এখানে অনেক ক্ষতি হয়েছে, তাই সেটা পুরোপুরি অফ আছে। দীঘার মধ্যে উদয়পুর কেন ফেমাস? কারণ বুঝতেই পারছো উদয়পুর কেন ফেমাস। মানুষজন ভাই এখানে চিল করে পুরো ভাই গানের তালে তালে ভাই চানও করতে পারবে, অ্যালকোহলও খেতে পারবে, ভাই মজাও নিতে পারবে। এই জন্য ভাই উদয়পুর সবার থেকে ফেমাস জায়গা। তবে যাই বলো, দীঘার থেকে এই উদয়পুর কিন্তু সেরা জায়গা, কারণ এখানে বসে স্টিল বা একটা আলাদা মজা আছে ভাই। এখানে ভাই মানুষজন উদয়পুরে কেন আসে সেটা বুঝতেই পারছো। কারণ মানুষ এটা ভাবে যে আমি বিচের সাইডে বসে একটা আলাদাই ভাই চিল মজা নেবো, তো এই জন্য ভাই উদয়পুরের এত ফেমাস। তো উদয়পুর এই জন্যই ফেমাস। দেখতে পাচ্ছ ঠিক আমার পিছন দিয়ে কিন্তু কত ভাই ক্রাউড, তাই না? ভাই সব কিছু বন্ধ করতে পারি, বন্ধ করতে যদি করা হতো তাহলে আজ পৃথিবীর এই অবস্থা হতো না। কারণ উদয়পুরে কিন্তু অ্যালকোহল টোটালি কিন্তু অফ। তা সত্ত্বেও ঠিক দেখতে পাচ্ছ আমার পিছনে অ্যালকোহল সব চলছে এবং আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ কাকা পুরো একদম বোতল ধরে বলছে ভাই চলবে তো। আলাদা যে যার মতো জিনিস নিয়ে ভাই কিন্তু বসে গেছে এবং এখানে কিন্তু টোটালি এখন বিয়ার বা অ্যালকোহল পুরো টোটালি কিন্তু অফ করে দিয়েছে। তো ভাই মানুষ শুনলে তো যারা এসে এখানে হুক্কা খেতে যাও, টেস্ট হতে শুরু করে যে কোনো ফ্লেভারের হুক্কা পেয়ে যাবে। পুরো টোটালি কিন্তু খাবারের দোকান, ঠিক আছে? এখানে সবও আছে, চিংড়ি মাছ, ওই দেখো দাদা পুরো জল দিয়ে মারছে একদম। এই দেখো এখানে পুরো কাবাব দিয়ে শুরু করে সব কিছু আছে ভাই, পুরো লেভেলের মজা নাও। নিউ দিঘা মাছের সাম্রাজ্য, আর এই যদি মাছ না খাও বা কাঁকড়া না খাও তাহলে কী করলে? একবার হলেও টেস্ট করতেই হবে এবং এতটা টেস্ট বলার নয়। এবং দেখতেই পেয়েছো উদয়পুর প্রত্যেকটি বেঞ্চে কিন্তু মানে প্রত্যেকটি মানুষের বেঞ্চে কিন্তু খাওয়া লেগে আছে, তাই এটার তো টেস্ট নেওয়াই দরকার। বুঝেছো, এগুলো কিন্তু আমরা নিলাম, ঠিক আছে, 200 টাকাতে ভাই। কাকিমা কিন্তু খুবই ভালো এবং কাকিমার কাছে আমরা বললাম যে অনলাইন পেমেন্ট হবে কিনা, কারণ আমাদের কাছে যেহেতু নেই ক্যাশ। তো বললেন হ্যাঁ চলো হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভাই কত বড় বড় এখানে। চলো এটাই দাদার স্টল, আর ঠিক দীঘার ঠিক উপরে কিন্তু কাকিমার স্টল পেয়ে যাবে। তো চলো কাঁকড়া নিয়ে নিলাম এবং টাকা যাচ্ছে চেয়ার নিয়ে ভাই প্রসাদে ব্রিজের ধারে। তো ভাই লেভেলের কাঁকড়া খাওয়ার যেহেতু ইচ্ছা ছিল আমার, ভাই আমি সমুদ্রে এসে মানে দীঘাতে এসে ভাই কাঁকড়া খাবো এবং যাই হোক সফল হলো ভাই। আমাদের কাছে কোনো ক্যাশ ছিল না, ঠিক আছে, কোনো ক্যাশ তুলে না এবং সৌরভ কিন্তু আজ কোনো ক্যাশও তুলেনি। তো ভাই অনেক খোঁজাখুঁজির পর মানে ভাই এর দোকান ওর দোকান গিয়ে দাদা অনলাইন হবে, দাদা অনলাইন হবে, বা একটা কাকিমার কাছে গেলাম ভাই, ওর কাছে তো দেখে মনে হচ্ছিলো হবেই না, বাট হবে। আসলে যাকে মনে করি যে পারবে না সে কিন্তু ভাই পুরো টোটালি কিন্তু সেটাই সম্পূর্ণ করে থাকে। তো দেখাও দেখবো তুমি যে কোনো স্টলে যদি কোনো খাবার নাও, তোমাকে এরকমভাবে চেয়ার এবং টেবিল পেতে কিন্তু বসতে দেবে ঠিক বিচের সাইডে, এবং জল যতটা থাকবে সেখানেই বসতে দেবে। এমনটা নয় যে জল উপরে আছে তুমি তার উপরে বসো, এমনটা নয়, যেখানে জল থাকবে সেখান থেকে। এবং দেখতে পেয়েছি কত লেভেলের এনজয় হচ্ছে। উদয়পুর তো এই জন্যই ফেমাস, একবার হলেও আসাটা দরকার। দীঘা গেলে অতি অবশ্যই উদয়পুর ভিজিট করাটা অতি অবশ্যই দরকার ভাই। রে পুরো ভয় পেয়ে গেছে ভাই পুরো বাচ্চাটা। তো অনেকক্ষণ বসে থাকার পরে চলে এলো সেই কাঁকড়া, যেটার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম এবং কতটা স্পাইসি লাগছে দেখো, জাস্ট অসাধারণ। আর এই মজাটাই দরকার ছিল আমার। এই জায়গায় বসেছিলাম এবং জলটা কতটা কমেছে দেখো। আর এদেরকে দেখে নিশ্চয়ই বুঝে গেছো এরা কতটা এনজয় আছে, কারণ ফুল একটা ব্যাচেলারের পুরো টিম এসে যখন একটা পুরো টিম আসে না কোনো একটা জায়গায়, এই ফিলটা মানে দেওয়ার নয় সত্যি। দেখা কমপ্লিট অনেকক্ষণ ধরে এবং খুবই টেস্টি ছিল ভাই, সলিড ভাই, পুরো মুখ ছেড়ে গেল। এবং দেখতেই পাচ্ছ এখনও কিন্তু প্রচুর ভিড়। জলের স্রোত হয়তো কমে গেছে, বাট এখনও কিন্তু প্রচুর ভিড় আছে। লাইফে আমার কোনোদিন শখ ছিল যে যদি কোনো দেখা যায় আর উদয়পুরে আমি এই বোটিংটা একবার করতে চাই, কারণ এই মজাটা একবার সত্যি নিয়ে উপভোগ করতে চাই আমি। চলো দেখা যাক কথা বলে কত কী টিকিটের মূল্য। এখানে বলছে 150 করে টিকিট, দাদা বলছে দাদার কাছে যদি কেউ আসো 200 করে আগে ছিল, এখন 150 করে টিকিট। অ্যান্ড বোটিং তো করার ভাই প্রচুর ইচ্ছা আছে, এখন দেখা যাক প্রচুর খাওয়ার পর। অ্যান্ড ওর কিন্তু প্রচুর অনেকটাই আছে, দেখতে পাচ্ছ সবাই কিন্তু বোটিং করছে ভাই, আমারও লাইফের ইচ্ছা আছে। তো চলো যাওয়া যাক বোটিংয়ে। তো টিকিট নিয়ে নিলাম বোটিংয়ের জন্য, এবারে বোটিংয়ের দিকে যাওয়া যাক। অ্যান্ড বোটিং তো করবোই ভাই, যেটা ইচ্ছা ছিল সেটা করবোই। আসলে তো অনেকটাই ভয় করছিল যখন এই জ্যাকেটটা পরা ছিল, মানে ওয়াটারপ্রুফ, তখন এই জ্যাকেটটা পরছিলাম ভাই, সত্যি বলছে অনেকটাই ভয় লাগছিল, কিন্তু চল লাইফে যেটা ইচ্ছা সেটা তো কমপ্লিট করতেই হবে। চলো রেডি হয়ে গেছি দুজনেই, আমরা পুরো জ্যাকেট ফ্যাকেট পরে রেডি হয়ে গেছি। ভয় তো লাগছেই কারণ যেহেতু জলের মানে সমুদ্রের মাঝে গিয়ে যে কী হবে যদি উল্টে যায় ভাই পুরো শেষ।
তো চলো যাচ্ছি, এবং এই সেই লাল বোটিংয়ে যেখানে আমরা যাব। ভাই ভয় তো লাগছে, কিন্তু স্বপ্ন তো পূরণ করবো যেগুলো। আপাতত রেডি হয়ে গেছি এখানে, অ্যান্ড যাওয়া যাক সেই সমুদ্রের মাঝে। ভাই আলাদাই একটা মজা আসে ভাই, এবং দাদা কিন্তু মজাতে আছে। নামবো, দাদাকে নামাবো ভাই, ওখানে যদি মাঝে নামি আমি আর বাড়ি যাবো না, আর ভিডিও ভাই পোস্ট হবে না কোনো। লেটস গো। আরে ভাই যাচ্ছি। আরে ভাই পুরো আলাদা লাগছে ভাই। ভাই কেউই দীঘা সবাই আমি এটা প্রমোট করবো যে দাদার কাছে ভাই এত কম টাকাতে ভাই এবার বোটিংটা করাই যায় ভাই, কারণ এই মজাটা ভাই কেউ দেবে না। ভয়ে মাঝে মাঝে সর্ববিষয়ে মজা লাগছে একটা দাদার সাথে, এবং এই দাদা কিন্তু খুব হেল্পফুল, এটা খুব মজাদার কিন্তু ভাই। ও ভাই ও তো ভাই দাদারা এসে কিন্তু মাঝখানে আটকে দিয়েছে, এবং এটার মজাটা দাদারা কিন্তু একটু দিচ্ছে। আর এই দেখো সেই সব দাদারা, তো দেখতেই পাচ্ছ ভাই এই মজাটা ভাই কেউ দেবে না। দেখতে পেয়েছো তোমরা, একটা আলাদাই, এবং ঠিক দেখতে পেয়েছো কতটা দূরে কিন্তু দাদারা নিয়ে এসেছে। ভাই পুরো মানে সামনের দিকে পুরো 4 কিলোমিটার দূরে এনে পুরো একদম আলাদা লেভেলের মজা দিয়েছে। এবার যাচ্ছে সামনের দিকে, একদম মানে সেরা মজা পেয়েছি ভাই। বোটিংটা অতি অবশ্যই একবার হলেও করবো ঘুরে। তো বোটিং কমপ্লিট অবশেষে, এবং দাদারা 4 কিলোমিটার নিয়ে গেল ওখানে জলে পুরো দাঁড় করিয়ে সেই মজা দিল। এবং দেখতে পাচ্ছ সেই দেশাপ, এবং ভাই প্যান্ট কিন্তু ভাই পুরো আমার পুরো ভিজে গেছে, ঠিক আছে, আর কোনো এক্সট্রা প্যানও নেই, ঠিক আছে। এবং সৌরভের কিন্তু যে হালত দেখতে পেয়েছে ভাই, পুরো ভয়ে খেপে গিয়েছিল ভাই। তো কমপ্লিট, এবারে যাওয়া যাক নিউ দীঘাতে, এবং ওখানে গিয়ে চান করতে হবে আমাদেরকে। বাট এখানে কিন্তু এখনো কোনো ক্রাউড কমেনি ভাই,